হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার গলাটা বেশি একটু ধরা ধরা লাগছে, কারণ কালকে একটু ঠান্ডা লেগে গেছিলো। তো যাই হোক, তো আজ সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠেছিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। ঠাকুর ঘরে এসেছিলাম, এই যে সরস্বতী মাকে তোমরা দেখছো, এই ঠাকুরটা পুজো হবে বাড়িতে। আর বাসনগুলো দেখিয়েছিলাম, ওইগুলো মানে ধোয়াধুয়ি করে রাখতে হবে। তারপর ঠাকুরকে তো তোমাদেরকে দেখালাম, আর এই ঠাকুরের জন্য যে ফল টলগুলো এনে রেখেছে ওইগুলোকেও দেখালাম। কেটে জোগাড় করে রাখতে হবে। ঠাকুরমশাই বলেছিল মানে 9:30 10টার ভেতর চলে আসবে সকাল সকাল। তো তার জন্য সমস্ত কিছু রেডি করে রাখার কথা। তো ফল কাটতে বসেছিলাম, কারণ ফলগুলো কেটে জোগাড় করে না দিলে মানে ফল টল কেটে ঠাকুরঘর গুছিয়ে রেখেছিলাম, ঠাকুরমশাই এসে মানে পুজো দেবে। তো আমি এইদিকে ফল কাটছিলাম, আর আমার ছেলে এইদিকে আঙুর নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, মানে খেলছিল বাচ্চা। উঠে গেছিলো সকাল সকাল, আর আজকের ও আবার হাতে খড়ি দেবে। তো যাই হোক, আমি ফল কাটছিলাম। ফল টল কাটার পর ঠাকুর মানে যেসব মানে ঠাকুর ঘরের মন্দিরের ফল, তারপরে এটা হচ্ছে সরস্বতী ঠাকুর পুজোর জন্য ফল কাটা। আর এইগুলো হচ্ছে মন্দিরের যে ছোট ছোট থালাগুলো দেখছি, ওগুলো সব মন্দিরের ঠাকুরের জন্য, আর উপরে বজরংবলির জন্য। আর 5 রকম ফল তো ঠাকুরমশাইকে দিতে হয়। এইটা হচ্ছে এই ছোটো থালাটা, যে ফল কাটাটা, এটা কোন ঠাকুরকে মানে ঠাকুরের যে পুজো হবে সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো যাই হোক, তারপর আমি ঠাকুর ঘরে পুজো দিয়েছিলাম। আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। পুজো মানে আমি দিয়ে দিয়েছিলাম, তারপর ঠাকুরমশাই এসে মানে পুজো দেবে। তারপরে এই যে ঠাকুর ঘর পুজো দেওয়া হয়েছে, এই যে সরস্বতী ঠাকুরটাকে বসাবে আমার ওই কাকি শাশুড়ি এসে। আমি এইদিকে রেডি করে গুছিয়ে রেখেছি, এবার কাকি শাশুড়ি এসে ঠাকুর বসিয়ে সুন্দর করে গুছিয়ে দেবে ঠাকুর ঘরটা। তারপর আমি চলে গেলাম, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম, কারণ আমার মেয়েকে রেডি করতে হবে। মেয়ে গায়ে হলুদ টলুদ মেখে, দেখো কানের নাকের ফলস পরে, এই চুড়িদারটা পরে ও আজকে পুষ্পাঞ্জলি দেবে। তো রেডি হয়ে খুব মানে মজা পাচ্ছে। যাই হোক, সকাল সকাল স্নান টান করে দৌড়াদৌড়ি করে মানে খুব মজা হচ্ছে, বাচ্চারা যা হয় সরস্বতী পুজো। তারপর আমি একটা শাড়ি পরে রেডি হয়েছিলাম, কারণ মেয়ের সঙ্গে আমিও পুষ্পাঞ্জলি দেবো, কারণ মেয়ে ছোট। আর ওই কারণে পড়াশোনা যখন ছেড়ে দিয়েছিলাম তখন দিতাম না। তারপর এখন মেয়ে যখন স্কুলে ভর্তি মানে মেয়ে আগের বছর থেকে দিচ্ছে, আমিও দিচ্ছি মেয়ে। তো তারপরে এই যে ঠাকুরমশাই তো চলে এলো। তো ঠাকুরমশাই এসে গেছে, উনি ঠাকুর ঘরের সমস্ত কিছু জোগাড় করছে, মানে ঠাকুর পুজোর জন্য যে মানে রেডি করছে যাকে বলে, ঘট ফট তৈরি করে রাখছে সুন্দর করে গুছিয়ে। আর এইদিকে ফল কাটা হয়ে গেছে, মানে ফল টল সব গুছানো হয়ে গেছে। ঠাকুর ঘর এবার ঠাকুরমশাই এসে পুজো করবে, রেডি হচ্ছে ঠাকুর ঘর। তারপরে এই যে তোমাদেরকে দেখালাম, এবার পুজো আরম্ভ হয়ে গেছে। আর ঠাকুরমশাই পুজো করছে, আর পুষ্পাঞ্জলি এখন রেডি হয়নি, এখন পুজো আরম্ভ হয়েছে। যেহেতু পুজো আরম্ভ মানে পুজো ঠাকুরমশাই ফার্স্টে পুজো করে নেবে, তো তোমরা তো জানোই সরস্বতী মাকে পুজো করে নেবে। এইদিকে ডুগ্গু বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ডুগ্গু এবছর হাতে খড়ি দেবে। তারপর আবার মেয়ে এসেছিলো, ও যে হাতে খড়ি দেবে, খড়ি পেন্সিলটা নিয়ে ও মানে ধরেছে, কারণ ভেঙে যাবে বলে আমি আবার ওর হাত থেকে নিয়ে নিলাম। দুজনকে যখন তাকাতে বলছিলাম, একবার ও তাকাচ্ছে, একবার ডুগ্গুর তাকাচ্ছে, ওই জন্য দুজন। আর আমার মেয়ে যে ফলস নাকের পড়েছে, ওই জন্য নাকেরটা ঠিক করছে। আর এইদিকে পুজো হচ্ছে, সরস্বতী পুজো। তারপরে এই যে এবার আমরা সবাই মিলে এবার পুষ্পাঞ্জলি দেবো। মেয়ে, আমি, আর মানে ডুগ্গু ফার্স্টে হাতে খড়ি দেবে। এই যে ডুগ্গু এবার হাতে খড়ি দিতে মানে যাচ্ছে, মানে দিচ্ছে, হাতে খড়ি দিচ্ছে। ও ফার্স্ট হাতে খড়ি দেবে, তারপরে আমাদের পুষ্পাঞ্জলি, মানে ও হাতে খড়ি দেওয়ার পর ওর পুষ্পাঞ্জলি হয়ে যাবে, তারপর আমরা পুষ্পাঞ্জলি দেবো। আর কত সুন্দর দেখো, কাঁদছে না। মানে যা বলছে ঠাকুরমশাই তাই লিখছে। লেখার পর তারপরে ঠাকুরমশাই বলবে হাতে ফুল নিয়ে মায়ের পায়ে দিতে। তো হাতে ফুল নিয়ে মায়ের পায়ে দেবে, দেখো তোমরা। এবার আমাদের পুষ্পাঞ্জলি হবে। তো এই যে আমরা সবাই মিলে বসে আছি, আমরা এইদিকে 3 জন, আর এইদিকে পিছনে বসে আছে বৌদি, আর
মানে বৌদিও পুষ্পাঞ্জলি দেবে, বৌদি আর ওই এইদিকে মানে কাকি শাশুড়ি আর ওই পাশের বাড়ির বোন মানে বসে আছে, মানে পুষ্পাঞ্জলি দেওয়া হবে যেহেতু। আর এইদিকে আমার মেয়ে আর পুষ্পাঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে, সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার মানে টাটা করে যাচ্ছে, আর আমার মেয়ে লিপস্টিক পরেছে বলে বেশি করে ক্যামেরার সামনে আসছে। আর দেখো আমাদেরকে সিঁদুরের টিপ দিতে বলেছি, ওরা আমাদেরকে সিঁদুরের জায়গায় আবিরের মানে ঠাকুরমশাই, ওরা সরি ঠাকুরমশাই আবিরের টিপ দিয়েছে। তো যাই হোক, পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গেল ভালোই ভালোই সবাই। তারপর ঠাকুরমশাই আরতি করবে, আর এই যে সবাই দাঁড়িয়ে আছে, আর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে, সব মানে চলে যাচ্ছে, এখন আরতি হচ্ছে ঠাকুরের। পঞ্চপ্রদীপ দিয়ে ফার্স্ট শুরু করবে, আরও সব কিছু দিয়ে দিয়েছে, শুধু আমি পঞ্চপ্রদীপটাকেই তোমাদেরকে দেখালাম। আরতি মানে সব কিছু কমপ্লিট, মেয়ে তারপর ঠাকুরকে প্রণাম করে মানে যাই হোক ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। তারপর যে তোমাদেরকে আমি বলেছিলাম যে নিচে মানে ফলটা যে কেনাটা ছিল, সেই ঠাকুর বাস্ত ঠাকুর পুজো দিতে হয় মাঘ মাসে। তো ফাল্গুন মাস পড়ে গেছে, পুজোটা দেওয়া হয়নি বলে ওই জন্য যে কাকি শাশুড়ি ওই জন্য আজ মানে সরস্বতী পুজোর দিনকেই এই বাস্ত ঠাকুরকেও মানে পুজো দিয়ে একসঙ্গে দুটো মানে বাড়িতে পুজো হয়েছে, সরস্বতী পুজো আর এই বাস্ত ঠাকুর পুজো। তারপর দুপুরে রান্না হয়েছিল খিচুড়ি আর আলুর দম, কারণ সেদিন সরস্বতী পুজোর দিন সবাই খিচুড়িই খায়, তো খিচুড়ি আলুর দম হয়েছিল। আর খিচুড়ি আলুর দম খাওয়ার পর আমরা আবার মেয়ের শাড়ি টাড়ি পরেছে রেডি হয়ে আমরা ঠাকুর দেখতে একটু বেরিয়েছিলাম। ফার্স্টে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, এই যে আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে আর আমার দিদি আর দিদির মেয়ে আছে, মানে আমরা 5 জন গেছিলাম টোটাল। তো আমরা দিদির মেয়ের স্কুলে গেছিলাম, সেই স্কুলে যাবো বলে বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা মানে ঠাকুর মানে দেখার পর আমরা পার্কের দিকে, যে আমাদের বাড়ির সামনে আছে একটা ছোটো মতন পার্ক, তো পার্কে সমস্ত কিছু ভাঙা হয়ে মানে ভেঙে দিয়েছে, বড় বড় সব ছেলেমেয়েরা চড়ে চড়ে। তো যাই হোক, আমরা পার্কের দিকে যাব, পার্কের ঠাকুর ওখানে একটা ঠাকুর আছে, ঠাকুরটা মানে দেখার জন্য। তো তার আগে পার্কটা পড়ে, তো মেয়েরা পার্কে মানে যেতে চাইছে, তো তার আগে আমরা পার্কের দিকে যাওয়ার আগে, আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল। আর তিনজনকে বলছি দাঁড়া একভাবে, যে যার মতন পোজ দিয়ে যাচ্ছে। তারপর ওরা হাঁটতে হাঁটতে ফুচকা ছিল, ফুচকা আমরা সবাই মিলে মানে ফুচকা খেলাম একটু দিনের বেলা। আর এই কাকুটা ফুচকা খুব সুন্দর বানায়, তো ওদেরকে মানে ওরা শুধু আলু ছাড়া টক জল দিয়ে ফুচকা খেয়েছিল, তাই ওদের ঝাল লেগেছে। তো যাই হোক, তো ওদেরকে মাজা কিনে দেওয়া হয়েছে। তারপর ওরা মাজা টাজা খাওয়ার পর আমরা পার্কে ঢুকেছিলাম, তোমাদেরকে বললাম যে পার্কটা আগে পড়বে তারপর ঠাকুর। তো ওই পার্কে ঢুকেছিলাম, 3 জন মিলে দোলনা চড়ছিল। তারপর 3 জন মিলে এইদিকে দোলনা চড়ছিল, আর এইদিকে এই দোলনাটা ফাঁকা ছিল বলে আমার দিদির মেয়ে দোলনা, আমার মেয়েরাও চড়েছে, আমার দিদির মেয়েরা দোলনা চড়ছে। আর ওইদিকে আমার দিদি, আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে একসঙ্গে বসে মানে ওই দোলনাটা তোমরা দেখতেই পাচ্ছ কিরম বেঁকে গেছে, মানে বড়রা সব মানে বসে বসেই দোলনাগুলো সমস্ত কিছু যে বাচ্চাদের পার্কের যে খেলনা মেলনা মানে যে সবগুলো আছে সমস্ত কিছু মানে ভেঙে দিয়েছে, বড়রাই চড়ে চড়ে। তারপর এইদিকে এরা 2 ভাই মানে 2 বোন মিলে এই দোলনা চড়ছিল, আর আমরা এইদিকে 3 জন এই দোলনাটা চড়ছিলাম। আর এতটাই রোদ পড়েছে, আমার দিদির মেয়ে দেখো চোখ তাকাতে পারছে না, করে দেখছে, তাও ঘুরবে। তারপর যে ঠাকুরটার কথা বললাম আমরা দেখতে আসছিলাম, তো সেই ঠাকুর, এখানে গান চলছিল, আর এইদিকে এরা 3 জনের মতন নেচে যাচ্ছিলো। তারপর আমরা বাড়ির দিকে মানে চলে এসেছি, বাড়ির দিকে ঘুরে ঘুরে। তো বাড়ির রাস্তায় চলে এসেছি, এবার দিদিরা মায়ের বাড়ি চলে গেছে, আর আমরা ড্রেস চেঞ্জ করবো বলে ওই জন্য আমরা ঘরে চলে যাচ্ছি। কারণ দিদিরা অ্যাকচুয়ালি মায়ের বাড়িতেই এসছে, আমাদের বাড়িতে আসেনি, কারণ ওরাও ড্রেস চেঞ্জ করবে। তারপর আমরা এই যে ড্রেস চেঞ্জ করবো বলে ঘরে এসেছি। আর আমার মেয়ে শাড়ি পরে দেখো ছোট্ট সরস্বতী কীরকম মানে অ্যাক্টিং করছে।
আর খুব ভীষণ মজা পেয়েছে, কারণ শাড়ি পরতেও এমনি ভালোবাসে, ছোটোবেলায় কেনা ভালোবাসে। তারপর বিকেলবেলা একটু গরম মানে লুচি আর আলুর দম করা হয়েছিল, ওদেরকে টিফিনে দিয়েছিলাম। তো এই যে আমরা সব কটা মিলে মানে ওদেরকে ফার্স্টে খাওয়াচ্ছিলাম লুচি আলুর দম, আর ওরা এত লেট করছে বলে ওদের পাতে আমরাও নিয়েছিলাম। তো যাই হোক, একসঙ্গে লুচি আলুর দম আমরাও খেয়ে নিচ্ছিলাম। আর গরম গরম লিচি মানে দিদি আবার ভেজেছে। আর এই সেই আলুর দমটা, খিচুড়ির জন্য যে আলুর দম করেছিল, আলুর দমটা ছিল কিছুটা, তো এই আলুর দম দিয়ে আমি দিদি মানে খাচ্ছিলাম, আমরাও খাচ্ছিলাম ওই লুচি আলুর দম। আর রাতেও এটাই ছিল, লুচি আর সাদা আলুর তরকারি। আর তারপর রাত্রিবেলা আমার হাজব্যান্ড তো বাড়ি ছিল না, তো রাত্রে এনেছিল ভ্যালেন্টাইন ডে জন্য, আমাকে উইশ করেছে ফুল আর এই কিটক্যাট আর ক্যাডবেরিটা দিয়ে, মানে ডেয়ারি মিল্কটা দিয়ে। তো কিটক্যাটটা আমার মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো যাই হোক, ডেয়ারি মিল্ক আর এই কিটক্যাটটা দিয়েছিল, তো ভীষণ খুশি হয়েছিলাম। শুধু যদি ফুলও দিত তাতেও আমি খুশি হতাম, কারণ ভালোবাসার মানুষ একটা ফুল দিল, আর মানে ফুল দিয়েও যদি ভ্যালেন্টাইন ডে উইশ করে, সেটাতেও মানে মজা, মানে আনন্দ লাগে মনের মধ্যে। তো যাই হোক, দিয়েছিল এই গোলাপটা আর এই দুটো কিটক্যাট আর ডেয়ারি মিল্ক। তা এই দেখে আমার মেয়ে তো খাটে শুয়েছিল, ও এইসব দেখে ওর খুব রাগ হয়েছিল মনে মনে। তারপর আমি ফুলগুলো কাঁচের গ্লাসে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর আমার মেয়ের রাগ হয়েছে, কারণ ওকে কেন বাবা দেয়নি, কারণ ফুল টুল ক্যাডবেরি আনলে ওকেই দেয় আগে, ফার্স্ট আমাকে মানে ও দেখেছে মাকে দিয়েছে, ওই কারণে ওর রাগ হচ্ছিলো, কিছু নিচ্ছিল না। তারপর আমি আদর করে ডাকার পর ও আমার কোলে এসে একটু মানে আনন্দ পেল। আনন্দ পাওয়ার পর মানে যাই হোক, বাচ্চা তো, তো ওকেই ওর জন্যই এনেছে এরকম করে বলে আমি ওর হাতে দিয়েছিলাম। তারপর আদর করে আমিও, তারপর ও মানে ক্যাডবেরিটা খাবে বলছিল, ওই কারণে কিটক্যাটটা আর ভাঙা হয়নি, ডেয়ারি মিল্কটা ভাঙা হয়েছিল। তো ডেয়ারি মিল্কটা আমি আর আমার মেয়ে দুজন মিলে খাচ্ছিলাম, আর ওর বাবা সাইড দিয়ে একটু ভেঙে খেয়েছে, ওটা আর তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম, ওর বাবা পরে সাইড দিয়ে খেয়েছে, কারণ ওর বাবা তো একদমই আসতেই চায় না মানে এইসব ভিডিওতে। যা হোক, জোর করে একটু আনা হয়েছে, একটুকুনি এসেছে, তা মানে পছন্দ করে না এইসব। তো যাই হোক, পছন্দ করে না বলতে মানে দেখাতে চায় না। তারপরের দিন সকালবেলা মেয়েদের স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে মানে খাবার দাবার প্যাকেট দিয়েছিল, এখানে ছিল, তোমাদেরকে দেখাবো সেইটাও। তো আর আমার মেয়ে তো ওই স্কুলে আসা মানে ও তো ওই যে চকলেটের যে দোকানটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওখানে ঢুকবেই, যে কোনো একটা পচা চকলেট কিনবেই, মানে এত চকলেট খায়, তো আমি রেগে মেগে ওরকমই বলি। তো দিয়েছিল স্কুলে ফ্রায়েড রাইস আর মাংস, চিকেন এই 2 পিস, আর একটা মিষ্টি আর চাটনি। আর আমার মেয়ের রাগ হয়েছিল, কারণ ও খুলতে চেয়েছিল, আমি খুলেছি বলে ওই জন্য ওর রাগ হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালাম। টাটা।